দেবী দুর্গা যেন পরিবারের ঘরের মেয়ে। একসময় এই দেবী শুকুলদের বাড়িতে আসার জন্য স্বপ্ন দেখিয়েছিলেন। পুজো পাওয়ার জন্য সেই স্বপ্নাদেশ দেন, আর সেই স্বপ্নাদেশ পান পরিবারের প্রবীণ সদস্য মহেন্দ্রনাথ শুকুল। আর তারপর থেকে বছরের পর বছর হয়ে আসছে এই পুজো। বাংলাদেশ সীমান্তের এই মাঝদিয়ার পাবাখালী থেকে ৩ কিলোমিটার দূরে থাকা এই বনেদি বাড়িতে একদিকে চূর্ণী আর অন্যদিকে মাথাভাঙা ও ইছামতি দিয়ে ঘেরা এই জনপদে নানা অলৌকিক কাহিনী লোকমুখে ঘুরে বেড়ায়। কথিত আছে একসময় মা মনসার বাহন এই বাড়িতে আসেন, দুটি সাপ বেলগাছের গর্তে প্রবেশ করে চলেও যায়। আর সেই থেকেই বেলগাছের নিচে এখনও ষষ্ঠীর বোধনের পুজো হয়। প্রথমে ঘটে, তারপর মায়ের মূর্তিতে পুজোর চলও রয়েছে। আধ্যাত্মিক ভাবনায় বিভোর হয়ে ভক্তরা মায়ের কাছে আরাধনাও করেন এখনও। এই পুজো শুরু হয় একটা সর্প দিয়ে। সেই সর্প ধরে অন্য একটা জায়গায় ছেড়ে দিয়ে আসা হয়। পরবর্তী স্বপ্ন আদেশ হয় যে যেখানে সেই সর্প ফেলে রাখা হয়েছিল সেইখানে একটা বেলগাছ আছে। সেই বেলগাছের বোধন পুজো নামে পুজো হবে, পাঠ প্রতিষ্ঠিত করে। তখন থেকে এই দুর্গা মায়ের পূজা শুরু হয়েছে, এখনও চলছে। সে সময় স্থানীয় লোকজন যারা ছিলেন তাদের অর্থবল খুব একটা ভালো ছিল না। সে সময় এই পারিবারিক পুজোকে কেন্দ্র করে মেলাবস্তু এলাকায় আনন্দে মাতোয়ারা হতেন সকলেই। শুকুলদের স্বপ্নে দেখা প্রতিমা ঠাঁই পেয়েছিল বিশাল আটচালায়। বাড়িতে ঢুকতেই প্রথমেই চোখে পড়ে সেই আটচালা, আর বাড়ির সামনে এক বিশাল অশ্বত্থ গাছ, আর একটি শিব মন্দির। পারিবারিক পুজো, পরিবারের অর্থনৈতিক অবস্থাও ছিল সচ্ছল, ফলে স্বাভাবিকভাবেই বলি দেওয়া হতো পুজোর সময়। এক্ষেত্রে চালু ছিল মায়ের নির্দেশে সপ্তমীতে 7টি, অষ্টমীতে 8টি আর নবমীতে 9টি ছাগ বলি দেওয়া হতো মায়ের সামনে। এবং এই বলিদানের প্রসাদ সমস্ত প্রজাদের মধ্যে দেওয়া হতো বিলিয়ে, আর দশমীতে 2টি ছাগ বলি দেওয়া হতো। তবে এই বলিদানের প্রসাদ বিতরণ করা হতো না। পরে অবশ্য বলি প্রথায় এসেছে বদল। এই পুজোর মধ্যে সন্ধি পুজো বেশ মারাত্মক। এখানে পুজো আরম্ভ হয় পাঁজি দেখে নয়। পাঁজিকে মানা হয় ঠিকই, তবে নির্দিষ্ট সময় ধরার জন্য বেছে নেওয়া হয় একটি প্রদীপ এবং মোমবাতির শীষকে। সেই শিখা যখন একবার সোজাভাবে দাঁড়ায়, তখন জমিদার বাড়ির ঐতিহ্য মেনে বন্দুকের গুলি ছোড়া হয়, আর সঙ্গে সঙ্গে শুরু হয় সন্ধি পুজো। আর যখন শেষ হয় তখন প্রদীপটাই শিখা এলোমেলো হয়ে যায় এবং বন্দুকের গুলি ছোড়ার মধ্যে দিয়ে জানা যায় সন্ধি পুজো শেষ হয়েছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অনেক ব্যবস্থায় মেনে নিতে হয়েছে। এসেছে আধুনিকতার ছোঁয়াও, আমোদ প্রমোদের উপকরণও রয়েছে, তাই ঐতিহ্য মেনেই নদিয়ার শুকুল বাড়ির এই পুজো সবার কাছে আনন্দের আলাদা উচ্ছ্বাস বয়ে আনে। মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগো।